এসএমএস পোর্টালে স্টুডেন্ট মার্কস এন্ট্রি হয়ে যাওয়ার পর একটি গুরুত্বপূর্ণ কাজ হলো স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশন। এই স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশনের কাজটি আপনারা কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদের জানাবো এই ভিডিওর মাধ্যমে। তাই স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। নমস্কার, আমি প্রণব। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। চলুন শুরু করা যাক। স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশন করার জন্য আপনাদের প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো আপনাদের বাংলার শিক্ষা পোর্টাল অর্থাৎ পোর্টালে লগ ইন করে নিতে হবে। এখানে আপনারা যেভাবে লগ ইন করেন, ইউজার নেমে আপনাদের ইউডাইস কোডের সাথে 32 আর পাসওয়ার্ড যেটা আপনারা সেট করে রেখেছেন সেটা দেবেন। এরপর ক্যাপচা কোড দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। আমি বাংলার শিক্ষা পোর্টাল লগ ইন করে একটি নির্দিষ্ট স্কুলের ড্যাশবোর্ডে চলে এলাম। এরপর লেফট সাইডে যে মেনুগুলি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ট্রান্সফার বলে একটি মেনু আছে। এই মেনুটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে এর আন্ডারে থাকা সাবমেনুগুলি বেরিয়ে আসবে। এই সাবমেনুগুলির মধ্যে প্রথম যে সাবমেনুটি রয়েছে দেখুন, স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশন। এই সেকশনটাতে আপনাদের যেতে হবে। দেখুন আমি এই সেকশনটাতে চলে এসেছি, স্টুডেন্ট প্রমোশন অ্যান্ড ডিটেনশন ফর দ্য একাডেমিক সেশন 2024-2025। দেখুন এখানে একটি মেসেজ দেওয়া আছে। এখানে এটাই বলা হয়েছে যে ক্লাস 8 পর্যন্ত সমস্ত স্টুডেন্ট প্রমোটেড হয়ে যাবে, শুধুমাত্র CWSN স্টুডেন্ট অর্থাৎ যারা চাইল্ড উইথ স্পেশাল নিডস তাদেরকেই ডিটেন করা যাবে। এখানে দেখুন প্রত্যেকটি ক্লাসের স্টুডেন্টের প্রমোশন স্ট্যাটাস দেখা যাচ্ছে। এখানে প্রত্যেকটি স্ট্যাটাস পেন্ডিং আছে এবং এর পাশে রয়েছে সাবমিট বাটন। এই সাবমিট বাটনে ক্লিক করে ওই ক্লাসের স্টুডেন্টের ডেটাগুলিকে সেভ অ্যাজ ড্রাফট করে নিতে হবে। এখানে এই কাজটি একের পর এক যেভাবে লিস্টিং আছে সেভাবে ক্লাস ওয়াইজ করে নিতে হবে। এখানে প্রথমে প্রি প্রাইমারি থেকে কাজটি শুরু করে তারপর ক্লাস 1, ক্লাস 2 এইভাবে পরপর করে যেতে হবে। সাবমিট বাটনে ক্লিক করলে সেই ক্লাসের সমস্ত স্টুডেন্টের লিস্ট বেরিয়ে আসছে। দেখুন এখানে দেখা যাচ্ছে স্টুডেন্ট কোড, প্রেজেন্ট সেকশন, রোল নাম্বার, ফুল নেম, প্রমোটেড, ডিটেন, প্রমোটেড/ডিটেন ক্লাস, প্রমোটেড/ডিটেন সেকশন, প্রমোটেড/ডিটেন রোল নাম্বার। এখানে দেখুন প্রমোটেডের ঘরে বাই ডিফল্ট টিকমার্ক হয়ে আছে এবং যদি আপনার স্কুলে কোনো CWSN স্টুডেন্ট থেকে থাকে তবে এই ডিটেন্ডের ঘরে একটি রেডিও বাটন থাকবে। সেক্ষেত্রে যদি সেই স্টুডেন্টটি ফেল করে বা সেই ক্লাসে থাকতে চায় তাহলে আপনি এই রেডিও বাটনে ক্লিক করে তাকে ডিটেন করতে পারবেন। এরপর প্রমোটেড ডিটেন ক্লাস অর্থাৎ স্টুডেন্টরা প্রমোটেড হয়ে যে নেক্সট ক্লাসে যাচ্ছে বা ডিটেন হয়ে যে ক্লাসে রয়ে গেল সেই ক্লাসটি এখানে বসবে। এরপর সেকশন ঠিক করে নিতে হবে। যদি সেকশন একটাই থাকে তাহলে এই হবে। তারপর এখানে প্রমোটেড ডিটেন রোল নাম্বার, এখানে আপনি প্রয়োজন মতো রোল নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন। এই সকল কাজগুলি হয়ে যাওয়ার পর দেখুন নিচের দিকে সেভ অ্যাজ ড্রাফট অপশানটি আছে। এই সেভ অ্যাজ ড্রাফট অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে দেখুন স্টুডেন্ট প্রমোট ইনফরমেশন সাকসেসফুলি সেভড এই মেসেজটি চলে এলো। এরপর ব্যাক অপশানটিতে ক্লিক করে নিতে হবে। এখন দেখুন ক্লাস প্রি প্রাইমারি এর ক্ষেত্রে স্টুডেন্ট সেভ অ্যাজ ড্রাফট হয়ে গেছে এবং অ্যাকশনে আছে সাবমিট ও ফাইনালাইজ এই দুটি অপশান। এরপর একই রকমভাবে প্রত্যেকটি ক্লাসের স্টুডেন্টের ডেটা সেভ অ্যাজ ড্রাফট করে নিতে হবে। আমি এক এক করে প্রত্যেকটি ক্লাসের স্টুডেন্টের ডেটা সেভ অ্যাজ ড্রাফট করে নিলাম। এরপর স্টুডেন্টের প্রমোশনের কাজটি সম্পূর্ণ করার জন্য এই ফাইনালাইজ অপশানটিতে ক্লিক করতে হবে। দেখুন ফাইনালাইজ অপশানটিতে ক্লিক করলে সঙ্গে সঙ্গে একটি মেসেজ চলে এলো, আর ইউ শিওর ওয়ান্স ফাইনালাইজ ডেটা ক্যান নট বি মডিফাইড। অর্থাৎ একবার ফাইনালাইজড হয়ে যাওয়ার পর প্রমোশন সংক্রান্ত যে ডেটাগুলি আপনি দিয়েছেন সেগুলি আর মডিফাইড করা যাবে না। তাই আপনি শিওর হয়ে এখানে ওকেতে ক্লিক করবেন এবং স্টুডেন্ট প্রমোশনের কাজটি ফাইনালাইজ করবেন। সঙ্গে সঙ্গে দেখুন ডেটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড এই মেসেজটি চলে এলো। অর্থাৎ ক্লাস প্রি প্রাইমারি স্টুডেন্টের ডেটা ফাইনালাইজড হয়ে গেল। দেখুন স্ট্যাটাসের ঘরে চলে এলো ফাইনালাইজ আর অ্যাকশনের ঘরে সাবমিট অপশানটি চলে গেল। এইভাবে প্রত্যেকটি ক্লাসের ফাইনালাইজ করে নিতে হবে। দেখুন ক্লাস 4 স্টুডেন্টের ডেটা ফাইনালাইজ করার পর এখানে অ্যাকশনের ঘরে ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট অপশানটি চলে এলো। এই ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট অপশানটিতে ক্লিক করলে ক্লাস 4 সমস্ত স্টুডেন্টের সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়া যাবে। দেখুন আমি এই অপশানটিতে ক্লিক করলাম এবং সঙ্গে সঙ্গে ক্লাস 4 সমস্ত স্টুডেন্টের স্কুল লিভিং সার্টিফিকেট ডাউনলোড হয়ে গেল। এবার এই প্রিন্ট অপশানে ক্লিক করে আপনারা স্কুল লিভিং সার্টিফিকেটগুলি প্রিন্ট করে নিতে পারবেন অথবা PDF আকারে সেভ করে নিতে পারবেন। এইভাবে আপনারা প্রত্যেকটি ক্লাসে স্টুডেন্টের প্রমোশনের কাজটি করতে পারবেন এবং স্কুল লিভিং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।
আমি এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি দেখালাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।